সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা সকল অবগত আছেন আমাদের পাশের রাষ্ট্রের এক কুলাঙ্গার আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ ঝিনাইদহবাসী সমস্ত জনসব সমস্ত জনমত ঐক্যমত হয়ে এই কুলাঙ্গারের ফাঁসির দাবিতে আজ ঝিনাইদহ পায়রা চত্বর আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সেই জিহাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। সেই জিহাদ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ হাদিস বাণী করে গিয়েছিলেন। গাজওয়াতুল হিন্দের সেই যুদ্ধের ঘন্টা বেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং তাগুত শক্তির সাথে এক মহাযুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমান তিন ভাগে বিভক্ত হবে। একদল মুনাফিক ময়দান থেকে পালাবে, আরেকদল মুসলমান ময়দানে শহীদ হবে, আরেকদল মুসলমান শেষ পর্যন্ত বুকের কাঁচা রক্ত ঢেলে দিয়ে মুসলমানদের বিজয় ছিনিয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের একটা আহ্বান করব, যদি বাপের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের বিচার ট্রাইব্যুনাল থাকতে পারে, পিতার বিরুদ্ধে কথা বললে বিচার ট্রাইব্যুনাল থাকতে পারে, বাংলাদেশের বিচার ট্রাইব্যুনাল করতে হবে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কুলাঙ্গার বাচ্চা কুলাঙ্গার কোনো কথা বলে, এখানে তাদের বিচারে আড় টানার জন্য একটা বিচার ট্রাইব্যুনাল বাংলাদেশে আসতে দরকার আছে নাই বলুন? সম্মানিত উপস্থিতি, এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।